এবার আমাদের আজকের আয়োজনের সম্মানিত আ এমন একজনকে আমি আমন্ত্রণ জানাবো এই মুহূর্তে, যার কথা শোনার জন্য আমরা সবাই এখানটায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজকের এই আয়োজনটার পেছনে যার আ অবদান আমার কাছে মনে হয় তিনি সবথেকে বেশি ভূমিকা রেখেছেন। তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন ছড়িয়েছেন। অন্যরা স্বপ্নকে কুড়িয়েছেন, স্বপ্নকে বুকে লালন করেছেন এবং তারা সবাই একসাথে হয়েছেন। তো সেই স্বপ্নের সারথি তাহের আফরোজকে আমি এবার মঞ্চে স্বাগত জানাচ্ছি। সভাপতি রক্তকরবী। শুভ সময়। আসসালামু আলাইকুম। আজ ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। আজকের এই শুভ লগ্নে আত্মপ্রকাশ করেছে রক্তকরবী নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজ তার যাত্রা শুরু হলো এবং আজকের এই যাত্রায় আমরা প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে পেয়েছি ডক্টর এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আজকের এই আয়োজনে সহ-সভাপতি হিসেবে আমার সাথে সহযোদ্ধা হিসেবে আছেন জনাব মৌসুমী আক্তার, সাধারণ সম্পাদক, রক্তকরবী। এবং অনেক গুণীজন যারা সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠিত, যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা আজ এই মিলনায়তনে উপস্থিত আছেন। আজকে সময় দিয়েছেন আমার এই আহ্বানে। আমি সবার প্রতি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার যে স্বপ্নটা সবার সাথে একটু শেয়ার করছি। আসলে রক্তকরবী নামে একটি প্রতিষ্ঠান শুরু করব, এই স্বপ্নটা হঠাৎ করেই আমার মাঝে চলে এসেছিল। যে কোনো সৃষ্টি বেদনা থেকেই হয়। বেদনা ছাড়া আসলে কোনো সৃষ্টি হয় না। একটা কবিতা সৃষ্টি হোক, সে কবিতা সৃষ্টির আগে কবির বুকের ভেতরে একটা বেদনা হয়। ঠিক সেরকম যখন একজন মা, গর্ভবতী মা শিশু জন্মদান করেন, তখন কিন্তু জন্মের সময় তিনি সেই কষ্টটা অনুভব করেন বা প্রচণ্ড কষ্ট হয় তার। কষ্টের পরে যখন শিশুকে তিনি কোলে নেন, তার বুকটা ভরে যায়, তার স্বপ্ন তিনি দেখেন শিশুকে বড় করবেন। ঠিক সেই রকম আজকে যে রক্তকরবী আমার স্বপ্ন থেকে জন্ম নিয়েছে, এই জন্মটার পিছনে আমার আসলে একটা বেদনা ছিল। আজকে বেদনার কথা নাই বলি, যদি রক্তকরবী ঠিক আমার এই সন্তানটি যদি স্বপ্নের মতো করে আমি বড় করতে পারি, যদি কোনোদিন সেইভাবে আমি প্রতিষ্ঠিত করতে পারি, সেই দিন আজকের এই বেদনার কথা আমি সেই দিনের জন্য আজকে আমি তুলে রাখলাম। আমি শুধু আজকে আমার স্বপ্নগুলোর কথা বলি যে আমি আসলে কি করতে চাই। আগে আমি অনেক সংগঠনের সদস্য হিসেবে ছিলাম, অনেক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম, কিন্তু এবারই প্রথম একটি উদ্যোগ নিয়েছি যেটি আসলে সংগঠন নয়, এটি হবে একটি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা হবে, যে প্রতিষ্ঠানে বিচরণ করবেন সংস্কৃতি কর্মীরা, তারা স্বপ্ন দেখবেন। আজকে রক্তকরবীর জন্ম হলো, রক্তকরবী কোথায় আমি লালন করব, তার কোনো স্থান নেই। তো আমাকে তো একসময় রক্তকরবীকে বড় করতে হলে একটা স্থানের কথা ভাবতে হবে। আমি সেইটাও ভাবছি, হয়তোবা সেটাও আমি পারবো একদিন। এবং আমার সাথে যারা আজকে সহযোদ্ধা হিসেবে আছেন, তারা আমাকে সেই সাহস দিয়েছেন যে আপা আমরা পারবো। তো ওদের সেই সাহসে আসলে আমিও শক্তি পেয়েছি যে না, আমরা আসলে পারবো। প্রথম আমি রক্তকরবী যখন শুরু করি, অনেক রক্তকরবীর মূল মন্ত্র আসলে কি হবে? রক্তকরবী কোন চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে? প্রথমেই আমার মনে হলো যে সৃজনশীলতা আর প্রাণের সাথে প্রাণের বন্ধন। মানুষের সাথে মানুষের যদি মেলবন্ধন না করা যায়, তাহলে কোনো কাজই আসলে করা যায় না। সৃষ্টি করতে হলে প্রাণের সাথে প্রাণের বন্ধন জুড়ে দিতে হবে। অনেক মানুষকে জড়ো করতে হবে, অনেক মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে হবে এই সৃজনের সাথে। তাই এর স্লোগানটা আমি এভাবেই দিয়েছি, সৃজনের ছায়া ধূপে
প্রাণে প্রাণে, আমরা প্রাণে প্রাণে প্রাণ মিলিয়ে এগিয়ে যাব, আমাদের সেই স্বপ্নটাকে ছড়িয়ে দিব। আজকে হঠাৎ করেই সকালবেলায় স্লোগানটা মনে করে দুটো লাইন চলে এসেছিল, সৃজনে সৃজনে মিলব প্রাণে, মুঠো মুঠো রোদ কবিতা আর গানে। রক্তকরবীর আজকের এই উদ্বোধন অনুষ্ঠান, আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি আমরা উৎসর্গ করেছি কবি শামসুর রহমানের উদ্দেশ্যে। কবি শামসুর রহমানকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। 23 অক্টোবর আবির্ভূত হওয়া কবি, যিনি ছিলেন মানবিক চেতনার কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি এবং মানুষের প্রতি তার যে দরদ, তার সেই চেতনাকে ধারণ করেই রক্তকরবী সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার এই স্বপ্নের সারথি হয়েছেন তাদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি রক্তকরবীর লোগো যিনি করে দিয়েছেন, তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পী, 22তম জাতীয় চিত্রকলা পুরস্কার প্রাপ্ত শিল্পী আনিসুজ্জামান সোহেল, যিনি প্রায় সবগুলো পত্রিকার মাস্ট হেডগুলো আসলে তারই ডিজাইন করা। এরকম একজন শিল্পী মানুষ আমার বন্ধু, এবং আমার অনুরোধে তিনি লোগোটি করে দিয়েছেন। যদিও আমাদের এখনো কোনো তহবিল গঠিত হয়নি, বন্ধুদের কাছ থেকেই অনুরোধ করে সব কাজগুলো আমরা এক এক করে আসলে করিয়ে নিয়েছি। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিল্পী আনিসুজ্জামান সোহেলের প্রতি। রক্তকরবীর একটি গান লিখে দিয়েছেন। আসলে হঠাৎ করেই আমার একজন বন্ধু বললেন যে আমি গান লিখে দেই, তোমরা শুরু করছো, আমি একটা গান লিখে দেই। রক্তকরবীর জন্য একটি গান লিখেছেন, সেই গানটি আমরা যখন ওয়েবসাইট উদ্বোধন করব আমরা শুনবো। গানটি লিখেছেন, তিনি আসলে নাম প্রকাশ করতে চাচ্ছেন না, ছদ্মনামে তিনি লেখেন বাংলা বসন্ত, বা তার যে আইডিটা আসলে স্প্রিং বেঙ্গল নামে তিনি ফেসবুকে আছেন, এটা তার একটা ছদ্ম আইডি। তো তিনি গানটি রচনা করে দিয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রক্তকরবী যখন শুরু করার সময় আমি আমার ডিপার্টমেন্টে আমার সহকর্মীদের ডেকে বললাম যে আমি এটা করতে চাই, তোমরা আমার সাথে থাকো। আমার ডিপার্টমেন্টের আমার যে সহকর্মী প্রভাষক হিসেবে আছেন জনাব রাজীব হালদার, রাজীব হালদারকে আমি অনুরোধ করলাম যে কোষাধ্যক্ষ হিসেবে একটু দায়িত্বটা পালন করো, তুমি একটু থাকো আমার সাথে, এটা তো একটু দৌড়ঝাঁপের কাজ, তুমি একটু আমাকে সহায়তা করলে আমার সুবিধা হবে। রাজীব রাজি হয়েছে সাথে সাথে। আমি রাজীবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মৌসুমী আক্তারের প্রতি। মৌসুমী সংস্কৃতি প্রিয় মানুষ, এবং আমি জানতাম যে আমি মৌসুমীকে ডাকার সাথে সাথেই মৌসুমী আমার পাশে এসে যাবে। কৃতজ্ঞতা প্রকাশ করছি জোবেদার প্রতি। জোবেদার সাথে আমার ঠিক অন্যরকম একটা বন্ধুত্ব, যদিও জোবেদা আমার অনেক জুনিয়র, কিন্তু জোবেদার সাথে আমি সেই বন্ধুত্বটা অনেক এনজয় করি। জুনিয়র সিনিয়র বন্ধুত্ব তো হতেই পারে, অনেক আন্তরিক একটি সম্পর্ক। আমিও যখন জোবেদার কাছে ব্যক্ত করলাম যে এরকম একটা সংগঠন করতে চাই, তখন জোবেদা আমার সাথে থাকার জন্য সে প্রত্যয় ব্যক্ত করলো, এবং আমরা যখন রক্তকরবী নামটা ঠিক করি, অনেকগুলো নাম তালিকা করি, তার থেকে জোবেদাই আমাকে পরামর্শ দিয়েছিল যে আপা, রক্তকরবী নামটাই আমাদের যে উদ্দেশ্য, আমরা যা করতে চাই তার সাথে একদম ঠিকমতো আসলে হয়। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জোবেদার প্রতি। তো আমরা কবি শামসুর রহমানকে নিবেদন করে আজকের এই অনুষ্ঠানটি করছি, এবং এই পর্বের পর আমরা ওয়েবসাইট উদ্বোধনে যাব, এবং তারপরে আমরা কবি শামসুর রহমানের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব। সবাইকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই রক্তকরবীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, এবং আপনারা যুক্ত হবেন, এবং আমি চাই তরুণ প্রজন্ম আমার সাথে চলে আসুক, আমার সাথে যুক্ত হোক। সেই দায়িত্বও আপনারা নেবেন, এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।